আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা মেমিসের বিভিন্ন সময় অনলাইনে আবেদন করছেন বিএড এর জন্য, প্রভাষক, জ্যেষ্ঠ পদোন্নতির জন্য অথবা সহকারী অধ্যাপক হওয়ার জন্য বা যে কোনো আবেদনের পক্ষে বের হলেন, তো আবেদনের ক্ষেত্রে আমার প্রথমে 1 তারিখে যে সমস্যাটা হয়েছিল যে আমি যখন আবেদন করতে যাচ্ছি তো কোনো এরকম আবেদন করার মাঝে যখন সেভ এন্ড ড্রাফট দিচ্ছি তখন বারবার কোনো তথ্য সেভ না হয়ে বারবারই আসতেছে ওয়ার্নিং আনসাকসেসফুল, ওয়ার্নিং আনসাকসেসফুল। তো ওয়ার্নিং আনসাকসেসফুল এই কথাটা বারবার আসতেছে, এমনকি আমি বেশ কয়েকবার চেষ্টা করছি তারপরে এরকম আসছে। এবং আমার জানা মতে যেই সব ভাইয়েরা এই কাজগুলো করে সেই সব ভাইদের কয়েকজনের সাথে যোগাযোগ করছি, এমনকি আমার ফোন দিয়ে আমি আলাদাভাবে লগ ইন করছি, অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করছি, বিভিন্নভাবে চেষ্টা করে দেখছি যে এই ওয়ার্নিং আনসাকসেসফুল এই কথাটা বারবার আসে। তো এই ওয়ার্নিং আনসাকসেসফুল এটা আসে এবং এটা দূর করার কি উপায় বা আমি কিভাবে এটা অতিক্রান্ত করলাম সে বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও ভিডিওটা দেখলে আপনাদের এই উপকারটা হবে এবং আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কেন এরকম হচ্ছে। তো আসুন আমি একটু দেখি যে এটা কেন হয়। তো এজন্য আমরা যদি মেমিসে যাই, যেমন মেমিসে লগ ইন করলাম, এই মেমিস সফটওয়্যারে লগ ইন করি। লগ ইন করার পরে আমি এই অপশনগুলোর মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন নিউ অ্যাপ্লিকেশন, আমি একটা মনে করেন অ্যাপ্লিকেশন করব। তো বিএড এর জন্য আমি মনে করেন একটা অ্যাপ্লিকেশন করছি। তো করার ক্ষেত্রে এখানে এগ্রি অ্যাপ্লাই অনলাইন করলাম, করার পর এখানে ইন্ডেক্স একটা যে কোনো একটা দেই, দেওয়ার পরে আমি এখন লোড করলাম। করার পর দেখুন এই এখন আমি মনে করেন এখানে যে কোনো তথ্য প্রবেশ করাবো, করানোর পরে এখন সেটা যখনই আমি দিচ্ছি, দেওয়ার পরে এটা মনে করেন যখন তথ্য দেব আমি এটা সেভ করব, আবার কাজ করব, আবার সেভ করব, এরকম করে করে আমি ধাপে ধাপে সেভ করে একসময় আমি ফাইনাল ফরওয়ার্ডিং করব। তো এটা যখনই করতে যখন সেভ অ্যাজ ড্রাফট দেই তখনই কিন্তু আমার যে সমস্যাটা আসতেছে সেটা হলো এরকম, এই যে যেটা দেখালাম এর আগে যে এরকম আসতেছে আনসাকসেসফুল, ওয়ার্নিং আনসাকসেসফুল। তো এই ওয়ার্নিং আনসাকসেসফুল আমার সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত 1 তারিখ এরকম হয়েছে। এবং অনেকবার আমি তথ্যগুলো ইনপুট করছি, সেই তথ্যগুলো মুছে গেছে, খুবই কষ্ট পেয়েছি। পরবর্তীতে আমার জানা মতে যেসব বাইরে এসব কাজ করে তাদেরকে বলছি তাদের ফোন দিয়ে বা তাদের মোবাইল দিয়ে অথবা তাদের আইপিসি দিয়ে বা কম্পিউটার দিয়ে ঢুকতে বলছি, তারাও এরকম এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তো এটা দূর হলো। পরবর্তীতে আমি যখন আবার রাত 3টের সময় উঠে বা যে সময় মানুষের কাজের চাপ থাকে কম, হয়তো এই সময় কাজের চাপ বেশি, যার কারণে একসাথে সবাই কাজ করার কারণে সার্ভার দুর্বলতার কারণে বা যে কোনো কারণে সমস্যা হচ্ছিল। পরবর্তীতে যখন রাত 3টার পরে উঠে আমি নিজে কাজ করতেছিলাম, তখন আবার দেখলাম যে এরকম সেভ দিলে আপনার এরকম সাথে সাথে অ্যাপ্লিকেশন সাকসেসফুল সেভ এন্ড ড্রাফট এই কথাটা আসলো। তাতে বুঝতে পারলাম যে আসলে এটা কোনো বিশেষ সমস্যা না, এটা হলো সার্ভার প্রতিদিন হয়তো আহ, প্রথম তারিখে এখন হয়তো একসাথে অনেক চাপ পড়ছে, যার কারণে সন্ধ্যা থেকে বা প্রথম থেকেই শুরু করছে এটা কাজের কারণে, কাজের চাপের কারণে, সার্ভার চাপ পড়ার কারণে এটা হতে পারে। পরবর্তীতে যখন দেখলাম মানুষ বেশিরভাগ এটা থেকে তাতে গভীর রাত্রে যখন দেখলাম যে কাজের চাপ কম, সেই সময় যখন দিলাম তখন যেন সহজে হয়ে গেল, এমনকি এখনো হচ্ছে আপনাদের। তো যাই হোক, আমি যেটা সম্মুখীন হয়েছিলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এটা বিশেষ সমস্যার কারণে হতে পারে। এক হলো যে আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন হয়তো সেই নেটওয়ার্কটা পোর অথবা দুর্বল, অথবা আপনার ইন্টারনেট শক্তিটা কম, অথবা সার্ভারের কোনো সমস্যা, যে কোনো কারণে এটা হতে পারে। তবে এটা বিশেষ টেকনিক্যাল সমস্যা, এটা এমন কিছু না যে আসলে আপনার গোড়ায় থেকে বা অফিস থেকে প্রোগ্রাম আপ সমস্যা তা না। এটা জাস্ট এক মিস্টেক, অল্প সময়ের জন্য একটা জ্যাম বলা যেতে পারে, অথবা এটা হলো অনেক ইউজার একসাথে ব্যবহার করার কারণেও হতে পারে, সার্ভারে ডাউন হওয়ার কারণে। তো যাই হোক, বেশ কিছু কারণে হতে পারে, সেগুলো আমরা শেয়ার করলাম। আর এটা যে সমস্যা না, পরবর্তীতে আপনি অফ পিক আওয়ারে বা যে সময় মানুষের চাপ কম থাকে সেই সময় করলে যেটা সহজে হয়ে যাবে, সেটা আমি নিজে পরীক্ষিত। আশা করি আপনারাও এরকম যদি ওয়ার্নিং আনসাকসেসফুল আসে তাহলে আপনি অবশ্যই হবেন না, বিরক্ত হবেন না, পরবর্তী সময়ে আপনি চেষ্টা করবেন, আল্লাহর রহমতে হয়ে যাবে। তো আশা করি এই সমস্যায় যে আমি বিরক্ত বোধ করছি, আপনারা যদি বিরক্ত বোধ না হন তাহলে না হন, পরবর্তী ধৈর্য সহকারে একটা
নির্দিষ্ট টাইম, যে টাইমে সবাই কাজ কম করে সেই রকম একটা টাইম বেছে নেবেন, সেই সময় কাজ করবেন। আশা করি আপনিও এই সমস্যা থেকে মুক্ত হবেন, আমার মতো কষ্ট পেতে হবে না সবাই ফোন দিয়ে নিজে এটা কি সমস্যা। এমনকি আমি প্রোগ্রামারে ফোন দেওয়ার জন্য ফোন নাম্বার নিয়েছি এবং তাকে ফোন দিছি, ফোন ধরে নাই। পরবর্তীতে দেখলাম যে আসলে এটা হচ্ছে। তো যাই হোক, এই সমস্যার সম্মুখীন যারাই হচ্ছেন আশা করি তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা ধৈর্য সহকারে যে সময় চাপ থাকে সেই সময় না করে যে সময় চাপ কম থাকে সেই সময় করবেন। আশা করি আপনারা সফলভাবে আপনাদের কাজ করতে পারবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিও থেকে যদি একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি অন্যদেরকে সাহায্য করবেন, যাতে এরকম একটা বিরক্তিকর পরিবেশে পড়লে দুশ্চিন্তাগ্রস্ত না হয়। সেই সাহায্য কল্পে আপনি অবশ্যই শেয়ার করবেন। এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।